দশকের অপেক্ষা। এই 3 দশকের অপেক্ষা শেষে কালচিনির বানিয়াপাড়াতে শুরু হলো সেতু তৈরির কাজ। এই 2000 সালের কালজানি নদীর জলে ভেসে গিয়েছিল সেখানে সেতু। এরপর একাধিক দপ্তরে ঘুরেছেন এলাকার বাসিন্দারা, তবে সেতু তৈরি হয়নি। যার পরে সম্প্রতি জেলা পরিষদের তরফে সেখানে কিন্তু সেতু তৈরি কাজের সূচনা হলো, ফলে অনেকটাই খুশি এলাকাবাসী। আমাদের 25 বছর আগে থেকে আমাদের দাবি ছিল। এর আগে 2004-এ আমাদের একটা ব্রিজ হয়েছিল, কিন্তু ওই ব্রিজটা অধরা থেকে গেল আমাদের। তো অধরা থাকার পরে আমরা অনেক প্রচেষ্টা করেছিলাম, কিন্তু প্রচেষ্টা করে আমরা পাইনি। তো আজকে আমরা যিনি আমাদের সভাধিপতি স্নেহদা সাহেব, ওনার দ্বারা আমরা এই ব্রিজটা পেলাম। তো এই ব্রিজটা পাওয়াতে আমরা খুবই খুশি। আমাদের এখান থেকে যাবে একেবারে ওই যে তোমার হ্যামিল্টনগঞ্জ পর্যন্ত যাওয়া যাবে এটা ব্রিজ। আর এখান থেকে যাবে হাই রোড। এই ব্রিজ না থাকে সুপার গেট। এই ব্রিজ না থাকে কত কিলোমিটার ঘুরতে হতো? এই 3-4 কিলোমিটার ঘুরপথে যেতে হতো। হ্যাঁ, এদিক থেকে গেলে ওই যে আমাদের সুভাষ কেরানি, ওখান থেকে ঘুরতে লাগতো 5-6 কিলোমিটার। এখান থেকে 3-4 কিলোমিটার। এখন সুবিধা হবে, এখন শর্টকাট হয়ে গেল আমাদের এখানে সুবিধা। তো এই ব্রিজটা শুধু মেন্দাবাড়ি জিপি নয়, পাশে মেন্দাবাড়ির জিপি লাগোয়া সাতালি জিপি রয়েছে। দুটো জিপি মিলে মোটামুটি 10 থেকে 15,000 লোক উপকৃত হবে। এই সেতুটার উপরে ডিপেন্ড করছে মানুষের জনজীবনের জনযাত্রা বলো, এবার ওদের জনজীবন যেভাবে কাটছে, ওদের বাজারঘাট থেকে শুরু করে স্কুল, কলেজ, হসপিটাল সব কিছু কিন্তু এই ব্রিজের উপরে, কারণ এটা খুব শর্ট হবে রাস্তাটা যদি এই সেতুটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে। একাধিক এলাকায় কিন্তু তাদের এই ঘুরপথে যেতে হতো, আবার অনেক সময় নদী পার করেও যেতে বাধ্য হতেন তারা। এই সেতু হলে অনেকটাই সুবিধা হবে বলে জানাচ্ছেন কালচিনির বানিয়াপাড়ার বাসিন্দারা। আমার শহর কালচিনি থেকে সৌম্যদীপ সেনের রিপোর্ট, কলকাতা টিভি।